আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন। আজকে আমি চিকেন কাচ্চি বানালাম বাচ্চাদের রিকোয়েস্টে। ভাবলাম এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু চিকেন সবারই পছন্দ, আর চিকেন আর কাচ্চি হলে তো কোনো কথাই নেই। তাই এখন ভিন্ন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, সেখানে আমি লবণ আর জর্দার রং দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। জর্দার রংটা একবারে অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। শুধু লবণ দিয়ে আপনারা এটাকে ম্যারিনেট করতে পারেন। আর আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে এখন ভেজে নিব। যেহেতু এটা আমি অল্প তেলে করতে চাচ্ছি, কারণ আমার বাচ্চা আবার বলে, মা আমি ডায়েটে আছি, এটা আছি। তাই ভাবলাম আমি সেভাবে করে দিই। আর কাচ্চির তো না ভাজলেও চলতো, তাও আমি একটু করে ভেজে নিচ্ছি। এখন দেখুন আমি হালকা করে ভাজছি, এত বেশি ভাজা দিচ্ছি না এটাকে। একটু উল্টিয়ে নিচ্ছি। তারপর এখন আমি গরম পানি করতে দিচ্ছি সেখানে পোলাওটার জন্য। আস্ত গরম মশলাগুলো, তারপর গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি ভালো করে পোলাও চালটাকে ধুয়ে নিয়ে এই পানির মধ্যে একটু তেল দিয়ে, তারপর পুদিনা পাতা দিয়ে এখন আমি এখানে চালটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি এখন এই সব চালগুলো এখানে ঢেলে নিচ্ছি, তারপর একটু নেড়ে দিলাম যাতে তলানিতে লেগে না যায়। আর আমি চেক করে নিব যে 70-80% সিদ্ধ হওয়া হলেই এটাকে নামিয়ে নিব। এখন আমি একে নামিয়ে অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা কুচিটায় নিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন দেখুন পেঁয়াজ বেরেস্তা যখন কালো হয়ে যায়, পরিচয় দেখতে বা খেতে কোনোটি ভালো লাগে না। তাই আমার সেরকম পছন্দ না। আমি আমার মন মতো করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি লাগছে দেখতে, অ্যান্ড ব্রাউনিশ কালার। এখন আমি চিকেনটার জন্য আলাদা করে আপনার তেল দিয়ে দিলাম, তারপর পানি, তারপর আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, যা যা উপকরণ সাধারণত একটা মাংস কষানোর মধ্যে প্রয়োজন, স্টার্টিং আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়া দিচ্ছি। এইটা কালারের জন্য। আর যার বাচ্চা যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী আপনারা নিতে পারেন। এখানে আমি এখন আমার হাতের তৈরি স্পেশাল সেই গরম মশলাটা ইউজ করছি। তারপর টক দই এবং বিরিয়ানি একটু মশলা দিয়ে দিলাম। টক দইটা দিলে মাংসটা অত্যন্ত সফট হয়, ভালো হয়, আর একটা ভালো ফ্লেভার আসে। এখানে আমি মাংসগুলো দিয়ে কিছু পর্যায়ে টেস্টিং সল্ট, একটু হালকা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল আর একটু দরকার, তাই দিয়ে দিলাম। আর এখানে আমি আলুটাও অ্যাড করে নিয়েছি। তারপর কাচ্চিটা বসানোর জন্য আমি লো মিডিয়াম ফ্লেমে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিব। আর এখানে আমি কালারের জন্য জর্দা রং একটু দুধের সাথে মিশিয়ে দিয়েছি। জাফরান দিতে পারতাম, জাফরান ছিল না বিধায়। আর এখানে আমি কোডিং করছি। দেখুন আমি নিচে লেয়ারে চিকেন দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে রাইস দিয়ে দিলাম, তারপর পুদিনা পাতা, আলু বোখরা দিয়ে এটার ফার্স্ট লেয়ারে আমি সেট করে দিয়েছি। দেন আমি আবার এখানে সেই জর্দা রংটা ইউজ করে নিচ্ছি। এটা ছিল লেন্দি প্রসেস, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি শর্ট করে এটাকে দেখিয়ে দিয়েছি। দেখুন যেন আপনাদের কাছে এটা ঝামেলা বা প্যারা মনে না হয়। এখানে আমি আবার পোলাও দিয়ে এখানে আমি আবার পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, তারপর আলু বোখরা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন এখানে আপনারা চাইলে সেকেন্ড লেয়ারে এটার মধ্যে মাংস ইউজ করতে পারেন। আমার প্রয়োজন হয়নি, তাই আমি দেইনি। তারপর আমার যতটুকু ছিল আমি ততটুকু করে নিয়েছি। দেখুন এটার জিনিসটা। আর এখানে যেমন ঘি ছাড়া এসব খাবার অনেক অসম্পূর্ণ। ঘি স্বাদ বাড়ায়, ঘ্রাণ বাড়ায় সব কিছুর ক্ষেত্রে। এখানে আমি দমে বসানোর জন্য ছিদ্রটা বন্ধ করে নিয়েছি কুকারে, এবং আটা দিয়ে চারপাশটা একদম সিল করে নিলাম। এটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। দেখুন আমাদের কাছে এটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি সালাদ করে নিয়েছি। সালাদ ছাড়া তো এসব খাবার অনেক অসম্পূর্ণ। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, তারপর কাঁচামরিচ কুচি সব কিছু নিয়ে নিয়েছি। একটু লবণ, লেবু রস দিয়ে মিক্স করে নিয়েছি। দেন আমি এখানে দেখুন কাচ্চিটা বেড়ে নিচ্ছি। কাচ্চিটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে, আর কতটা দেখতে মানে মজাদার মনে হচ্ছে। দেখুন, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছিল। আশা করি ভালো লেগেছে আপনাদের। আল্লাহ হাফেজ।